জুড়ে নারীর মর্যাদা রক্ষায় অঙ্গীকার যাত্রার আয়োজন করা হয়েছে। আগামী 9 তারিখে নদিয়ার কৃষ্ণনগরে এই অঙ্গীকার যাত্রার প্রথম দিন এবং এই অঙ্গীকার যাত্রা রীতিমতো নারীদের যে বিষয় অর্থাৎ তাদের মর্যাদা, তাদের সুরক্ষা, এই বিষয়ই হবে এবং সকল সাধারণ মানুষকে এবং তার সঙ্গে সঙ্গে বিশিষ্ট ব্যক্তিদেরকে এই অঙ্গীকার যাত্রায় অংশগ্রহণ করার জন্য ডাক দিয়েছেন এই সংগঠকরা। তারা জানাচ্ছেন, এই উদ্যোক্তারা জানাচ্ছেন যে নারীদের বিভিন্ন সময় যেভাবে অগ্রাধিকার দেওয়া হতো সেগুলি আজ বিপন্ন এবং তাদের আত্মমর্যাদা থেকে শুরু করে সুরক্ষার বিষয়েও কিন্তু নানা প্রশ্ন উঠছে। ঠিক সেই কারণেই কলকাতাতে একটি সমাবেশ হবে এবং তার আগে এই অঙ্গীকার যাত্রা করা হচ্ছে এবং এই অঙ্গীকার যাত্রা রাজ্যব্যাপী চলবে এবং আগামী দিনের এই অঙ্গীকার যাত্রাকে সফল করার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এদিন সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে কৃষ্ণনগর গ্রেস কটেজে উদ্যোক্তারা তারা সকলকে পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন। প্রথমেই আমার সমস্ত সাংবাদিক বন্ধুরা যারা এসছেন তাদের আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার 2-4টে কথা জাস্ট বলবো। আমরা বর্তমানে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনারা সকলেই জানেন যে নারীরা প্রতিদিন প্রতি মুহূর্তে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছে, ধর্ষিতা হচ্ছে। যে নারী নবজাগরণের সময় আলোর স্বপ্ন দেখেছিল সেই নারীদের আজকে কোনো মর্যাদা নেই, মর্যাদা লঙ্ঘিত হচ্ছে, ন্যায় বিচার পাচ্ছে না এবং 5 বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত সকলেই আজকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘরে, বাইরে, শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে সকল স্তরেই কোনো জায়গায় কোনো নিরাপত্তা নেই। আর আমরা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করছি যে আমাদের রাজ্যে তথা যারা শাসক দল এবং প্রতিভাশালী যারা আছেন তারা কিন্তু এদেরকে সমর্থন করে যাচ্ছেন, পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক তাদের পাশে দাঁড়াচ্ছেন। কোনো ন্যায় বিচার হচ্ছে না। তাই আমরা যারা সচেতন মানুষ তারা চাইছি যে সমাজের সমস্ত স্তরের মানুষ এগিয়ে আসুন, সোচ্চার হোক, প্রতিবাদের ঝড় তুলুক। আর এই উদ্দেশ্যেই আমরা এই নারীদের মর্যাদা রক্ষার জন্য, ন্যায় বিচারের দাবিতে আর এই চলমান যে নৃশংসতা একে রুখে দেওয়ার জন্য আমরা এক জাগো নারী জাগো বন্যী শিখার তরফ থেকে এই অঙ্গীকার যাত্রার আহ্বান করেছি। এই অঙ্গীকার যাত্রা সারা রাজ্যব্যাপী মানে বিভিন্ন প্রান্ত থেকে শুরু হবে। যেমন ধরুন কুচবিহার থেকে শুরু হবে, ঝাড়গ্রাম থেকে শুরু হবে, পুরুলিয়া থেকে শুরু হবে, কাকদ্বীপ থেকে শুরু হবে এবং শেষ হবে হচ্ছে কলকাতায় কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে। এবং এই অঙ্গীকার যাত্রা যেটা শুরু হবে কুচবিহার থেকে 9ই ডিসেম্বর শুরু হবে, যে দিনটা খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে বেগম রোকেয়ার জন্মদিন এবং মৃত্যুদিন, যিনি কিনা আমাদের নারীদের মুক্তির জন্য লড়েছিলেন। এবং শেষ হবে হচ্ছে 16ই ডিসেম্বর কলকাতায় বিদ্যাসাগর মূর্তি পাদদেশে। সেই দিনটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের দিল্লির যে প্যারামেডিক্যাল ছাত্রী যিনি ধর্ষিতা হয়েছিলেন এবং নির্মমভাবে তিনি খুন হয়েছিলেন। তা কুচবিহার থেকে যে যাত্রা আমাদের অঙ্গীকার যাত্রা শুরু হবে, সেই অঙ্গীকার যাত্রা জেলার কুচবিহারের পরে শিলিগুড়ি, তারপরে রায়গঞ্জ, তারপরে মালদা, বহরমপুর হয়ে কৃষ্ণনগরে পৌঁছাবে হচ্ছে 12ই ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায়। সেখান থেকে আমাদের এখানে থাকা খাওয়ার বন্দোবস্ত হয়েছে। 13ই ডিসেম্বর বেলা 12টার সময় কৃষ্ণনগর স্টেশন থেকে তারা তাদের পদযাত্রা শুরু করবে এবং কৃষ্ণনগর শহর পরিক্রমা করে পোস্ট অফিসের মোড়ে জমায়েত হবে এবং সেখানে তাদের বক্তব্য তারা বলবেন, আমরা আমাদের উপলব্ধির কথা বলবো এবং সেখানে একটা সাংস্কৃতিক মানে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তার 12:30 থেকে 5:30 পর্যন্ত। তারপরে সন্ধ্যে 6টায় অঙ্গীকার যাত্রীরা ব্যারাকপুর, সোদপুর হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হবে।